মর্নিং। তো আজকে তোমাদের যেটা আমি শেখাবো হচ্ছে যেটা বিশেষ করে তোমাদের করবো যে ভারতের যে নদী এই নদী থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে বা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে বা অনেক ক্লাসে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়। মানে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যাও না কেন এই নদী থেকে কিন্তু প্রশ্ন থাকে, একটা দুটো বা কিন্তু প্রশ্ন থাকে। তো এই নদীগুলো সাধারণত আমরা ভুলে যাই। তো আজকে আমি এমন একটা টেকনিক শেখাবো যে মাধ্যমে তোমরা হচ্ছে এই নদীগুলোকে জীবনে ভুলবে না, কোনো দিন ভুলতে পারবে না। আমি একদম 100% গ্যারান্টিতে বলছি যে তোমাদের যদি এটা মনে করো তাহলে কিন্তু তোমরা এই নদীর সম্বন্ধে কোনো দিন ভুলবে না। তোমরা যদি দেখো ভারতের ম্যাপটাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে তোমাদের ম্যাপটার কিন্তু একটা আইডিয়া থাকতে হবে ম্যাপটা কেমন। তো আশা করি তোমরা সবাই জানো ম্যাপ সম্বন্ধে, ম্যাপটা কেমন হয়। তো এই ম্যাপটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটাকে আমরা যদি একটা মানুষ মনে করি, তো এবার তোমরা হচ্ছে গল্পটা শোনো। একজন অসুস্থ রুগী, একজন অসুস্থ রাজা, সে হচ্ছে শুয়ে আছে। কোথায়? উত্তর দক্ষিণ করে শুয়ে আছে, মানে উত্তরে মাথা, দক্ষিণে পা। তো এই যে ভারতের ম্যাপটাকে দেখতে পাচ্ছ, এই ম্যাপটা হচ্ছে মনে করো একটা রাজা। এই রাজা কোথায় শুয়ে আছে? উত্তরে মাথা দিয়ে শুয়ে আছে। তার মাথাটা কোথায় আছে? জম্মু কাশ্মীরে। আর পা কোথায় আছে? একদম কেরালাতে, মানে শেষ সীমানায়। তো উত্তর দক্ষিণ পা করে শুয়ে আছে। তো এক ছিল রাজা, তার ছিল 8টা রানী। 8টা রানী। তো 8টা রানীর মধ্যে তাদের যে কাজগুলো, তো রাজার সেবা করার জন্য, সুস্থতা করার জন্য তাদের কাজগুলো ভাগ করে দেওয়া আছে। কি কোথায় কে কে কোথায় আছে? ঘাড়ের পাশে আছে দুজন, ঘাড়ের পাশে আছে দুজন, যেই রানীর দুজনের নাম হচ্ছে গঙ্গা যমুনা। গেল। তো এইবার মধ্যভাগে যখন আমরা চলে আসি মধ্যভাগে, তো মধ্যভাগে কি আছে? মধ্যভাগে ডান পাশে আছে নর্দমা, যে কি করে এই বডির যত সব নোংরা আবর্জনা সেকে সে হচ্ছে ধুয়ে নিয়ে যায় কোথায়? আরব সাগরে। তাকে সাহায্য করে তাপ্তি। এই গেল 4 রানী। বা পাশে আছে মহানদী। মহানদী করে পেটের যত সব পেটে আসলো কিনা, পেটে খাওয়ার পড়লো কিনা, এই সমস্ত দেখাশোনা করে হচ্ছে মহানদী। এরপরে গুহদ্বারে আছে গোদাবরী। আর কাম দেখে কৃষ্ণা। বোঝা গেল? তো কাম কাম তোমরা সবাই জানো, গুহদ্বারে আছে গোদাবরী, কাম দেখে কৃষ্ণা। পায়ে পড়ায় বেরি, যার নাম কাবেরী, সে আছে একদম সবার শেষে পায়ের মধ্যে। পা কোথায় আছে? পা আছে কেরালায়। তো কেরালায় কে আছে? কোন নদী? পেলা আছে কাবেরী। তাহলে আমাদের যেটা প্রশ্ন আসে যে হচ্ছে দক্ষিণী গঙ্গা কে বলা হয়? তাহলে উপরে একটা মাথার পাশে যে একজন গঙ্গা আছে সে তো হচ্ছে উত্তরী গঙ্গা। বা দক্ষিণী গঙ্গাকে, যে পায়ে আছে মানে সে একদম সবার দক্ষিণে আছে, তাকে বলা হয় দক্ষিণী গঙ্গা, কাবেরী। তো এইরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তোমরা গল্পটা আবার মনে করো। এক ছিল অসুস্থ রাজা, যার ছিল 8টা রানী। 8টা রানীর মধ্যে তাদের মধ্যে ভাগ করে দেওয়া ছিল কি, যে দুজন রানী তার মাথার পাশে বসে সেবা করবে। এই দুজন রানী আছে কি গঙ্গা যমুনা, তার সেবা করছে। আর মধ্যভাগে চলে আসছে যখন ডান পাশে মধ্যভাগে বসে আছে নর্দমা। নর্দমা কি করে? বডির যত সব নোংরা আবর্জনা জমে তাকে পরিষ্কার করে কে? নর্দমা। তাকে সাহায্য করে কে? তাপ্তি। দুজন মিলে করে। আর বা পাশে বসে আছে মহানদী। সে কি করে হচ্ছে এই মহান যে পেট আমাদের, সেই পেটের যে দেখাশোনা সে করে কি? মহানদী। এই মহানদীকে দেখাশোনা কে করে? মহানদী। তো এরপরে গুহদ্বারে আছে গোদাবরী। আর কি কৃষ্ণা দেখে কাম। পায়েতে বসে আছে, যে পায়ের বেরি পড়ায়, পায়ের সেবা সহ্যতা করে, তার নাম কাবেরী। সে আছে কেরালায় বসে। তো একদম পায়ের মধ্যে। এত সহজভাবে কিন্তু তোমাদেরকে কেউ বোঝাবে না। তো তোমরা যদি গল্পটা মনে রাখো তাহলে এরপরে গল্পটা শেষ হয়নি। এরপরে কি হলো, ওই রাজার যে 2 রানী ছিল, খুব সুন্দর 2জন রানী, যাদের রাজার খুব প্রিয়, এই রানী দুজনের কি হয়? প্রেম হয়ে যায় একজন অন্যজনের সাথে। এই রাজা রাজা যেহেতু অসুস্থ, তো এদের প্রেম হয়ে যায় অন্যজনের সাথে। এরা কি করে? তো প্ল্যান করে তারা হচ্ছে ভেগে যাবে সেখান থেকে। তো এই 2 রানী কিন্তু কেউ কাউকে বলেনি যে তারা ভেগে যাবে, তারা তাদের প্রেম হয়ে যায় অন্যজনের সঙ্গে। তো এরা কি করে? দুজন সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যেতে 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 একটা সময় গিয়ে পড়ে দুজনের দেখা হয়। তো তখন যখন দেখা হয় তখন জিজ্ঞেস করে কে কোথায় যাচ্ছে। তখন যেহেতু তারা রানী,
তো যেহেতু বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে, তখন এরা কি নিজের গোপনীয়তা হচ্ছে রাখতে পারে না, তখন বলে দেয় যে আমরা হচ্ছে দুজন, আমি হচ্ছে পালিয়ে যাচ্ছি। তখন গঙ্গা যমুনা বলে আমি পালিয়ে যাচ্ছি, গঙ্গা বলে আমি পালিয়ে যাচ্ছি। তখন দুজন যে জায়গায় দেখা হয়, পালিয়ে যাওয়া মানে হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ যেখানে হচ্ছে কুম্ভ মেলা হয় বর্তমানে, এই গঙ্গা এবং যমুনার যে দুই জায়গায় মিলন হয় তাকে বলে প্রয়াগরাজ। এটা হচ্ছে কি আছে উত্তরপ্রদেশে, এখানে হচ্ছে দুজনে মিলন হয়, এখানে হচ্ছে এখন কুম্ভ মেলা বসে। তো বোঝা গেল। তো এরপরে কি হয়, এবার প্রেম হয় কার সাথে? প্রেম হয় চীনের একজনের সাথে। চীনের একজনের নাম যে হচ্ছে দেবপুত্র ব্রহ্মপুত্র, যাকে বলা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মার পুত্র। সে ব্রহ্মপুত্রের সঙ্গে দেখা হয়, কিন্তু যেহেতু জানে তারা এই পাহাড় টপকে সে তার সঙ্গে দেখা করতে যেতে পারবে না, তাই তাকে বলে যে তুমি আসো হচ্ছে সমতলে, আমরাও যাচ্ছি এই দিক দিয়ে, আমাদের দেখা হবে কোথায়? যেহেতু আমরা এই রাজার আন্ডারে থাকি, আমরা দেখা করতে পারবো না, সবাই জেনে যাবে, তো আমরা দেখা করবো এই রাজ্যের বাইরে, এই রাজার যে রাজ্য আছে এই রাজার বাইরে, কোথায়? বাংলাদেশে। তো এই তারপরে কি হয়, তো সেই দিক থেকে ব্রহ্মপুত্র বেয়ে 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 চলে আসে, আসাম হয়ে চলে আসে বাংলাদেশে। এই দিক থেকে গঙ্গা আর যমুনা দুজন মিলে তখন একসঙ্গে চলতে শুরু করে, চলে যায় কোথায়? বাংলাদেশে। গিয়ে দেখা হয় তাদেরকে কোথায়? ব্রহ্মপুত্র আর গঙ্গা তখন দেখা হয় বাংলাদেশে। গিয়ে তৈরি করে তাদের যখন মিলন হয় তখন তারা তৈরি করে হচ্ছে মেঘনাদ। বোঝা গেল? তো এই গল্পটা যদি তোমাদের মনে থাকে তো অবশ্যই তোমরা হচ্ছে নদী সম্বন্ধে কিন্তু কোনো দিন কোনো প্রশ্ন মিস করবে না। তো মধ্যভাগে তোমাদের বলছি ডান পাশে কি আছে, তোমরা যদি এবার মনে করো এভাবে শুয়ে থাকি, তো ডান পাশে কি? ডান পাশ মানে উপরটা যদি আমার উত্তর হয়, নিচেটা দক্ষিণ হয়, তাহলে ডান পাশ তোমরা বুঝতেই পারছো কোনটা ডান পাশ হবে কোনটা। তো ডান পাশ আমার হচ্ছে পশ্চিম, আর হচ্ছে বাঁ পাশ হবে পূর্ব, তাই পূর্ব দিকে বাংলাদেশ। তাহলে ডান পাশে বলেছিলাম কি, ডান পাশে আছে হচ্ছে নর্দমা আর তাপ্তি। যেহেতু ডান পাশে নর্দমা আর তাপ্তি, তার ডান পাশে আছে আরব সাগর, তাহলে নর্দমা আর তাপ্তি কোথায় গিয়ে পড়েছে? আরব সাগরে। আর বাঁ পাশে মধ্যমায় আছে কি, পেটের দেখাশোনা করে কি এই মহানদী। তো এই যে আমাদের পেট একটা মহানদী, এখানে যত কিছুই যায় না কেন সব কিন্তু একদম শেষ হয়ে যায়। তো এই মহানদীর দেখাশোনা করে মহানদী সে আছে কোথায়? বাম পাশে। তাহলে বাম পাশে আমাদের কি আছে? পূর্ব দিকে কি আছে? বঙ্গোপসাগর। তাহলে মহানদী কোথায় গিয়ে পড়ছে? বঙ্গোপসাগরে। এর সঙ্গে আছে গুহদ্বার, মানে তারাও কিন্তু বাঁ পাশেই আছে। তাহলে গুহদ্বারে আছে গোদাবরী, কৃষ্ণা দেখে কাম, তারাও কিন্তু বাঁ পাশে আছে। তাদেরও কি তারা কোথায় গিয়ে পড়বে? তারাও গিয়ে পড়বে হচ্ছে এই বঙ্গোপসাগরে। আর যে আছে কাবেরী, মানে পায়ের যে বেরি পড়ায়, পায়ের যে যত্ন নেয়, তাকে বলা হয় কাবেরী, সে আছে কোথায়? সবার নিচে। তো আজকের ক্লাস তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। এরপরে পরের ভিডিওতে আমি আলোচনা হচ্ছে গঙ্গা নগরীর উৎপত্তি থেকে কি করে তোমরা শর্টকাটে মনে রাখতে পারবে এই বিষয়ে আলোচনা করবো। তার জন্য অবশ্যই যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা ফলো করে দাও। তো আজকে পরে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।